দেখব মোবাইল ফোনের মাধ্যমে আপনারা কিভাবে রিটার্ন সাবমিট করবেন আইটিআর 1। অনেকে বলছেন স্যার মোবাইলে কি করা যায়? অবশ্যই করা যায়, অনেকে করেনও। তাই একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন সব খুঁটিনাটি ব্যাপারগুলো কিভাবে করবেন। একই ব্যাপার যেভাবে পিসিতে করি আমরা সেভাবেই মোবাইলেতেই হবে, কোনো তফাৎ নেই। শুধুমাত্র অনেকে ভয় পান এরকম একটা ব্যাপার, তার জন্য হয়তো ওনারা সাহস করে করতে পারে না, কিন্তু নিয়মটা একই, কোনো সমস্যা নেই। প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি যাচ্ছি, ব্রাউজার ওপেন করার পরে এখানে ই ফাইলিং বলে গুগলে সার্চ দেবেন। প্রথমে যে সাইটটা আসছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন উপরের দিকে দুটো একটা মাথা, মানুষের মাথার মতো একটা চিহ্ন আছে, এখানেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনি নতুন রিটার্ন ফাইল করতে চান, যদি আগে কোনো ধরনের না করে থাকেন তাহলে রেজিস্টার করবেন। আর যদি আপনি আগে ই ফাইলিং করেছেন আগের বছরগুলোতে তাহলে আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করলাম। লগ ইনে ক্লিক করার পরে দেখুন এখানে আসছে ইউজার আইডি। তাহলে ইউজার আইডি এখানে প্যান নাম্বার টাইপ করে দেবেন। ঠিক আছে, এরপরে করবেন কন্টিনিউ। দেখুন এবারে কন্টিনিউ করার পরে এই পেজটা আসবে। এইখানে এই চেকবক্সটা আছে, এই চেকবক্সটাতে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড অপশনটা কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা ইনপুট করতে হবে। তাহলে পাসওয়ার্ড আমি এরপরে আমি পাসওয়ার্ড ইনপুট করে দিয়েছি। এরপরে দেখুন এখানে কন্টিনিউ অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলাম। আপডেট পাসওয়ার্ড নো, আমার দরকার নেই এটা সেভ করার। দেখুন এই হচ্ছে আমার সাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। এরপরে দেখুন নিচের দিকেই লেখা আছে ফাইল নাও। এই ফাইল নামেতে ক্লিক করবেন। 31শে মার্চ 2022 পর্যন্ত এটা ফর অ্যাসেসমেন্ট ইয়ার, ঠিক আছে, 2021 টু 31শে মার্চ 2022, অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে 2020-21 আর অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2021-22। তাহলে 20-21 আমরা এখান থেকে এই ফাইলটা করব। ফাইল নামে আমি ক্লিক করলাম। আমার এখানে দেখুন উপর থেকে আমি দেখাই সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার আপনি সিলেক্ট করবেন 21-22 কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার। এখানে সিলেক্ট মোড করবেন, সব টিক চিহ্ন দিয়ে চলে যাবেন অনলাইন। তারপরে আর কিছু করতে হবে না, কন্টিনিউতে ক্লিক করবেন। নো সেভ ডাটা, অর্থাৎ কোনো আমার সেভ করার নেই আগের থেকে। তাহলে স্টার্ট নিউ ফাইলিং। এখানে ইন্ডিভিজুয়াল যেমন আছে ইন্ডিভিজুয়ালি রাখবেন। এখানে ডিসেবল ছিল, একবার এখানে ক্লিক করে একবার ইন্ডিভিজুয়ালটা টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে দেখুন, বা আমি ব্যাক করে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ব্যাক করলাম, আগের পেজটা এসেছে। এখানে সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার করলাম, এখানে অনলাইন যেমন ছিল কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে স্টার্ট নিউ ফাইলিং। যদি আপনার সেভ ডাটা আগে থেকে কিছুটা করে রাখতেন তাহলে এখানে সেভ ড্রাফট থেকেও বাকি অংশটা করা যেত। এবার দেখুন ইন্ডিভিজুয়ালে আমার চলে এসেছে। যদি ইন্ডিভিজুয়াল দেখা যায় যে কন্টিনিউটা এনেবল নেই তখন আপনি এখানে একটা টিক দেবেন, তারপরে এখানে টিক দিলে এটা এনেবল হয়ে যাবে। এনেবল হয়ে যাওয়ার পরে কন্টিনিউ করবেন। এবারে বলছে সিলেক্ট আইটিআর ফর্ম, অর্থাৎ আপনি কোন আইটিআর ফর্ম ফিল। আমি অবশ্যই এখানে আইটিআর 1 সিলেক্ট করব। আইটিআর 1 সিলেক্ট করার পরে আমার কাজ হচ্ছে উপরে যে প্রসিড বাটনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে বলছে দিস ফেসিলিটি ইজ solely for informative purpose and has been offered with the objective to assist taxpayer to file the return। ঠিক আছে, আপনি এখানে কন্টিনিউ করবেন।
ঠিক আছে, এরপরে অবশ্যই আইটিআর 1-এ এখানে চেকবক্সে ক্লিক দেবেন। বাকিগুলো কিছু দরকার নেই। এবারে প্রসিড টু আইটিআর 1। ঠিক আছে, এরপরে দেখুন আছে লেটস গেট স্টার্টেড। এখানে দেখুন অপশনগুলো কি কি আছে। আর ইউ ফাইলিং দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফর এনি অফ দ্য ফলোইং রিজন, ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সাম্পশন লিমিট। অবশ্যই এই অপশনটাই চুজ হবে। রিটার্ন ইনকাম ডিউ টু ফুলফিলিং এনি ওয়ান অর মোর বিলো মেনশন কন্ডিশন অ্যাজ পার সেভিং অফিসার। এইগুলোর মধ্যে যদি কোনো কন্ডিশন তখন এখানে ক্লিক দেবেন, তাছাড়া দেওয়ার দরকার নেই। তাহলে আমার এখানে ক্লিক হবে প্রথমেরটায়। ক্লিক হওয়ার পরে আপনি কন্টিনিউ করবেন। এখানে ওকে এসছে, ওকে করে দেবেন। এখানে দেখুন পার্সোনাল, বাকিগুলো দেখুন। এখানে এই যেগুলো গ্রস টোটাল ইনকাম সব ডিসেবল হয়েছে। আমি এখানে কোনো কিছু ক্লিক করলে কোনো কিছু কাজ হচ্ছে না, তো আমার প্রথম থেকেই করে করে যেতে হবে। তো সরি, হ্যাঁ, দেখুন এখানে পার্সোনাল ইনফরমেশনটা ছাড়া বাকিগুলো কিন্তু সব ডিসেবল হয়ে আছে। দেখুন সব ডিসেবল হয়ে আছে, তাহলে আমাকে প্রথম থেকে করে যেতে হবে। তাহলে এখানে কিন্তু আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে ভেরিফাই ইওর পার্সোনাল ইনফরমেশন, নাম দেখাচ্ছে এখানে দেখুন, ডেট অফ বার্থ। এডিট করতে চাইলে কন্ট্যাক্ট ডিটেলস এডিট করবেন, যদি না থাকে প্রয়োজন নেই। এবার হচ্ছে নেচার অফ এমপ্লয়মেন্ট, অবশ্যই এখানে স্টেট গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্টই হবে। ঠিক আছে, আর যদি পেনশনার হয় তাহলে পেনশনার, যদি আদার্স হয় আদার, পাবলিক সেক্টর হলে পাবলিক সেক্টর, সেন্ট্রাল গভর্নমেন্ট হলে সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে আমাদের এখানে আমি স্টেট গভর্নমেন্ট দিয়েই আমি দেখাচ্ছি। স্টেট গভর্নমেন্ট আমি সিলেক্ট করলাম। এরপরে দেখুন এখানে বলছে ফিল্ড আন্ডার সেকশন 139 ব্র্যাকেটে 1 রিটার্ন ফিল্ড অন অর বিফোর ডিউ ডেট। যদি এটা ফার্স্ট টাইম বিফোর ডিউ ডেটের মধ্যে আপনি করেন তাহলে এই অপশনটা চুজ হবে। যদি আপনার ডিউ ডেট পেরিয়ে, যেমন 31শে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট আছে, যদি 31শে ডিসেম্বর পেরিয়ে যায় তখন করতে গেলে তখন এইতে আর করলে কিন্তু নেবে না, তখন এই অপশনটাতে ক্লিক করে আপনাকে যেতে হবে। তাহলে আমার যেহেতু এখন ডেট আছে তাহলে এখান থেকে করতে হবে। বা যদি কোনো নোটিশ এসে থাকে আপনার, সেই নোটিশে এগেনস্টে যদি 139(9) কোনো নোটিশ এসে থাকে, সেই নোটিশে করতে গেলে কিন্তু এখানে ক্লিক দেবেন। তাহলে আমার এটা 139(1)-এতেই ক্লিক হবে, আর আমার এখানে কিছু করার দরকার নেই। এরপরে দেখুন নিচের দিকে আস্তে আস্তে আমি এখানে আরেকটা জায়গা পেয়েছি, আর ইউ অপশন ফর নিউ ট্যাক্স রিজিম আন্ডার সেকশন। যদি নিউ রেজিমে করতে চান তাহলে ইয়েস দেবেন, আর যদি ওল্ড রেজিমে করতে চান তাহলে এখানে নো টিক করবেন। ঠিক আছে, এখানে আর কিছু করার দরকার নেই। বেসিক ডিটেলসে দেখুন এখানে ব্যাংক ভ্যালিডেশন কমপ্লিট হয়ে আছে। ঠিক আছে, যদি না থাকে তাহলে অ্যাড ব্যাংক করে ভ্যালিডেশন করতে হবে। আর কনফার্ম, এরপরে আপনি করবেন কনফার্ম। এখানে একটা নোটিশ এসে গেল দেখছি, এটা প্লিজ সিলেক্ট at least one account in which you prefer to get refund। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমাকে একটা অ্যাকাউন্টকে সিলেক্ট করতে হবে। এই যে দেখুন সিলেক্টেড ফর রিফান্ড, এই অপশনটা আমি এনেবল করিনি, ওই জন্য ওই নোটিশটা আমাকে দেখালো। তাহলে এরপরে আমি করব, ওটা করার পরে কন্টিনিউ করলাম। দেখুন পার্সোনাল ইনফরমেশনটা আমার টিক চিহ্ন পড়ে গেছে, একটা রাইট চিহ্ন পড়ে গেছে, তারপরেরটা গ্রস ইনকামের ঘরটা কিন্তু আবার এনেবল হয়ে গেছে। এখানে কিন্তু এরপর আমি কাজ করতে পারবো। তাহলে আমি গ্রস ইনকামের ঘরে চলে গেলাম। এরপরে যদি আপনার এখানে ট্রাভেল অন ট্যুর আর ট্রান্সফার মেনটেন্যান্সের জন্য যদি এক্সাম্পশন পান কোনো কিছু, তাহলে এখানে ইয়েস করবেন, তাছাড়া এখানে নো করবেন। ঠিক আছে, এবারে বলছে হসপিটাল হোস্টেল অ্যালাউন্স, তারপরে কম্পেনসেটরি অ্যালাউন্স, এগুলোর জন্য যদি আপনি কোনো
এক্সামশন পান তাহলে পাবেন। আমার এক্ষেত্রে সব এগুলো নো হবে। অনেক সরকারি কর্মচারী থাকে যেগুলোর জন্য এখানে এগুলো ইয়েস হতে পারে, তাহলে ইয়েস করবেন ওনারা। ইয়েস করলে অপশন আসবে, দেখুন একটা ইয়েস করে আমি দেখছি কি দেখাচ্ছে। সাপোজ আমি এই যে হাউস রেন্ট অ্যালাউন্সটা আমি দেখাচ্ছি, হাউস রেন্ট অ্যালাউন্সটা আমাদের ক্ষেত্রে অনেকেই এখানে অবশ্যই এক্সামশনে দেখান, তাহলে এখানে ইয়েস করবেন। এখানে দেখুন অ্যামাউন্টটা বসাতে বলছি, হাউস রেন্ট অ্যালাউন্সটা কতটুকু ছাড় পাবেন সেইটা, ঠিক আছে। প্লিজ প্রোভাইড দ্য অ্যামাউন্ট টু বি ক্লেমড অ্যাজ এক্সামশন, কতটুকু ছাড়, পুরো হাউস রেন্টটা কিন্তু নয়, যতটা বাড়ি ভাড়া থাকেন ততটা নয়, তার একটা ক্যালকুলেশন করতে হয়। সেই ক্যালকুলেশনটা যদি না জানেন তাহলে আমার অ্যাপের মধ্যে ইনকাম ট্যাক্স অ্যান্ড স্যালারি ক্যালকুলেটর অ্যাপের মধ্যে তার অপশন করা আছে, সেখান থেকে করে নিতে পারেন। আর যদি এক্সামশন না দেখাতে চান তাহলে এখান থেকে নো করবেন। নো করে দিলাম আমি, এক্ষেত্রে নেই। এবার হচ্ছে লিভ ট্রাভেল অ্যালাউন্সে যদি এক্সামশন থাকে নো, এনি আদার যদি স্যালারি থেকে যদি এক্সামশন থাকে তাহলেও এখানে বসাতে পারেন। এরপরে আমার এগুলো নো করে দেওয়ার পরে আমি করব কন্টিনিউ। এবারে একটা কথা বলে দিই, এখানে যদি দেখুন এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু স্যালারির কোনো অ্যামাউন্টটা দেখাতে পারছিলাম না, এডিট করতে পারছিলাম না। এরপরে দেখুন আমি কিন্তু স্যালারির জায়গাটা এডিট করতে পারবো যদি আমার দেখা যায় টিডিএস এর সাথে আমার ফর্ম 16 এর মিলছে না বা আমার স্যালারির সাথে মিলছে না, তখন আমাকে এখান থেকে এডিট করে আমাকে কিন্তু স্যালারিটা ঠিক করতে হবে। তাহলে আমি যদি আমার ধরে নিলাম যে আমার অ্যামাউন্টটা ভুল আছে, হয়তো টিডিএস সার্টিফিকেটে অনেক বেশি আছে, এখানে আমার কম উঠে গেছে, টিডিএস সার্টিফিকেটে কম উঠে গেছে, আমার স্যালারি হতে এর থেকে বেশি। আরেকটা খেয়াল রাখবেন, এখানে যে আপনার 26 AS এ যে অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্টের থেকে বেশি দেখালে কোনো সমস্যা হয় না, কিন্তু 26 AS এর থেকে যদি কম অ্যামাউন্ট এখানে দেখানো হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ডিমান্ড আসবে পরে, ঠিক আছে। তো এখানে আমি এবারে যদি আমি ধরে নিলাম যে এটা আমার ভুল আছে তাহলে আমাকে এডিট করতে হবে। এডিটে অপশন আমি ক্লিক করলাম, এডিট অপশনে ক্লিক করার পরে দেখুন প্রথম ঘরটা ডিসেবল হয়েছে কিন্তু তার পরের ঘরটা কিন্তু 17-1, এই জায়গাটা কিন্তু আপনি এবারে এনেবল করতে পারবেন। দেখুন আমি কিন্তু চেঞ্জ করতে পারবো, আমি এখানে চেঞ্জ করছি না, আপনাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে নেচার অফ এক্সামশন অ্যালাউন্স, এখানে যদি থাকে তাহলে এখানে একটা অন্য ধরনের এখানে অ্যালাউন্স গুলো আছে, অ্যালাউন্স গুলো আপনি কিন্তু এখান থেকে নিতে পারেন। অর্থাৎ এখানে যে জায়গাগুলো রয়েছে পেনশনারদের ক্ষেত্রে অনেক সময় গ্র্যাচুইটি, কমিউনিটি পেনশন, এইসব জিনিসগুলো পান, সেক্ষেত্রে এই অপশনগুলো ওগুলো কিন্তু সব এক্সাম ক্যাটাগরিতে পড়ে, ওগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হয় এবং অ্যামাউন্টটা বসিয়ে দিতে হয়, ঠিক আছে। আমার এখানে সবকিছু দেখুন চলে এসেছে। 2400 টাকা পিট্যাক্স ছিল, পিট্যাক্সটা দেখুন কোথায় বসানো আছে, এই যে দেখুন প্রফেশনাল ট্যাক্স আন্ডার সেকশন 3, দেখতে পেয়েছেন প্রফেশনাল, এখানে ডিট্যাক্স বসানো আছে। আর এটা 50,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন, আপনারা জানেন। মোট হয়ে গেল টোটাল 50,000, আর এটা মিলে 52,400। যদি পিট্যাক্সের প্রবলেম থাকে তাহলে পিট্যাক্স এডিট করতে পারবেন, কিন্তু 50,000 টাকা কোনোদিনও এডিট করতে পারবেন না, ঠিক আছে। এরপরে আমার অপশন এসছে এখানে সেভ, আমি সেভ করে দিলাম, কারণ আমার অ্যামাউন্টটা সবকিছু এখানে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার দেখুন ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট প্রপার্টি সোসাইটি ব্যাংক ইন্টারেস্ট থেকে 98 টাকা একটা ইন্টারেস্ট এখানে কিন্তু এসেছে। এটা কিন্তু সেভিং ব্যাংকের কিন্তু নয়, এটা কিন্তু ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট, দেখতে পাচ্ছেন ডিপোজিট, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখুন, এটা কিন্তু এসেছে। তাহলে এই জায়গাটা কিন্তু আপনার টোটাল ইনকামের সাথে এটা কিন্তু, তাহলে আর এরপরে আমি কি করব, কনফার্ম করব। আর এক্সাম ইনকাম যদি আমার কিছু অ্যাড ডিটেলস থাকে তাহলে আমি এখান থেকে অ্যাড করব, আমি এবারে করব কনফার্ম। এবারে দেখুন আমার ওই টাকাটা কিন্তু মডিফাই হয়েছে এবং তারপরেরটা দেখুন টোটাল ডিডাকশনের জায়গাটা কিন্তু আবার এনেবল হয়েছে। তাহলে দুটো জায়গা আমার টিক চিহ্ন পড়ে গেল, দুটো জায়গা আমার কিন্তু কাজ হয়ে গেছে। এবারে আমার কিন্তু এখানে আবার একটা
ডিডাকশনের জায়গাটা আমি ওপেন করলাম। যদি ডোনেশন পেড হয়ে থাকে, এলিজিবল ক্লেম ডিডাকশন অফ ডোনেশন পেড যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। ইয়েস করলে অ্যামাউন্ট বসানোর জায়গা আসবে, অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। দেখুন আমি ইয়েস করছি, এখানে ডোনেশন 80G, তো 80G রিকোয়ার্ড টু বি ফিল্ড, 80Gটা আমি দেখিয়ে দেবো কোথায় আছে, সেখানে কিন্তু গিয়ে আপনাকে সেটা অ্যামাউন্টটা বসাতে হবে। এবার আমি নো করে আমি এখানটা বেরিয়ে গেলাম। বাকি এগুলো আমার রিসার্চ, এটাও নো। ডিডাকশন আন্ডার সেকশন 80GG, এটাও নো। দেখুন 1.5 লাখ টাকা 80C এর আন্ডারে এখানে রয়েছে। 80C এর আন্ডারটা সেকশন 80C, যে 1,50,000 টাকা ছাড়, এটা যদি এটা সাপেক্ষে ঠিক থাকে আপনার, তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নো করে পরবর্তী পদক্ষেপে যাবেন এবং অ্যামাউন্টটা এখানে বসাবেন, আর না হলে এটা ইয়েস করবেন। যদি এখানে 1.5 লাখ টাকার কম থাকে তাহলে নো করে বসিয়ে দেবেন। ঠিক আছে, এরপরে দেখুন 80CCD, অর্থাৎ এই যে আপনারা এটা ভালোভাবেই জানেন, কন্ট্রিবিউশন টু পেনশন স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট বাই এমপ্লয়ার। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য যদি যদি এটা এনপিএস করে থাকেন, তখন সেখানে মানে এমপ্লয়ি যা দেয়, এমপ্লয়ারও সেই অ্যামাউন্ট একটা জমা করে, সেই এমপ্লয়ার কন্ট্রিবিউশনটা কিন্তু এই এক্স সেকশনে ছাড় পাওয়া যায়। ঠিক আছে, আর এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া কিন্তু বাকি এমপ্লয়ীদের জন্য নয়। আবার 80D যদি হেলথ মেডিকেল গ্রাউন্ড বা হেলথ চেক আপ বা মেডিক্লেম যদি থেকে থাকে, তাহলে এখানেতে ইয়েস করবেন এবং সেকশন 80D কিন্তু ফিল আপ করতে হবে, তার জায়গা আছে উপরে। তাহলে আমি এরপরে দেখিয়ে দিই এখানে কি কি আসছে। এখানে দেখুন সবগুলো প্রথম থেকে দেখে নিচ্ছি। 80D নো করলাম। আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশন ইন রেসপেক্ট অফ পেমেন্ট মেড towards interest of loan taken from higher education or self, যদি লোন নিয়ে থাকেন এডুকেশনের জন্য তাহলে এখানে ইয়েস করবেন এবং অ্যামাউন্টটা বসাবেন। আর আদার ডিডাকশন যদি থাকে তাহলে অবশ্যই এখানে ইয়েস করে বসাবেন। এবার ডিডাকশন টাইপ, অ্যামাউন্ট অফ এক্সেমশন, ঠিক আছে। এখানে দেখুন 80CCC পেমেন্ট, তাহলে দেখে নেন আমি এই জায়গাগুলো কি করলাম। এই যে ডিডাকশনের জায়গাগুলো, এখানে কোশ্চেনগুলো যেগুলো ছিল, ক্লেম ডিডাকশন আন্ডার ডোনেশন পেড, নো করেছি। আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশন ডোনেশন পেড সায়েন্টিফিক রিসার্চ, নো। ঠিক আছে, আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশন আন্ডার সেকশন 80GG, নো। ঠিক আছে, 80C তে যদি আমার ভুল থাকে তাহলে নো করব, দিয়ে তারপরে অ্যামাউন্টটা বসাবো। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য, এমপ্লয়ার যে কন্ট্রিবিউশন করে সেখানে বসবে। আর এটা হচ্ছে 80D আন্ডারে আমার যদি থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন। এবারে বলছি ইয়েস করবেন, এখানে কিন্তু বসানোর জায়গা নেই, বলে দিচ্ছি এরপরে কি করবেন। কন্টিনিউ করার পরে আপনার এখানে বসানোর জায়গা আসবে। আমি এখানে ইয়েস করলাম, দেখিয়ে দিচ্ছি, পরে আমি নো করে দেবো। 80E তে দেখুন, আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশন ইন রেসপেক্ট অফ পেমেন্ট মেড টুয়ার্ডস ইন্টারেস্ট অন লোন টেকেন ফ্রম হায়ার এডুকেশন, যদি থাকে তাহলে ইয়েস করবেন, অ্যামাউন্ট বসাবেন। দেখুন ইয়েস করলে অ্যামাউন্ট বসানোর জায়গা আসবে, না নো করবেন। আর ইউ এলিজিবল টু ক্লেম এনি আদার ডিডাকশন, যদি আরো কিছু থেকে থাকে ডিডাকশন, এখানে নো ইয়েস করবেন, আর না হলে নো করবেন। যদি ডিডাকশন আদার বলতে কি কি না, 80CCC1, এই যে দেখুন এনপিএস এ যদি সেন্ট্রাল গভর্নমেন্টের যদি এমপ্লয়ি না হয়ে যদি আপনারা এই যে কন্ট্রিবিউশন টু পেনশন স্কিম অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, যদি এখানে যদি 50,000 টাকা পর্যন্ত 1.5 লাখের পরেও ছাড় পাওয়া যায়, আপনারা জানেন, সেই অ্যামাউন্টটা 50,000 টাকার অ্যামাউন্টটা আমি এখানে বসাবেন, কিন্তু এখানে বসাতে পারবেন না, এই জায়গাটায় বসাতে পারবেন না। স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি হলে আপনাকে এখানে কি করতে হবে, এই যে ডিডাকশন টাইপের জায়গায় চিহ্ন দিতে হবে। এখানে চিহ্ন দিলে দেখুন এগুলো এনেবল হয়ে গেল সব, এরপরে কিন্তু আপনি এখানে বসাতে পারবেন, এই জায়গায় কিন্তু এরপরে ইনপুট করা যাবে। আর যদি না থাকে তাহলে কিছু করার দরকার নেই। তারপরে 80DD, এগুলো হচ্ছে মেনটেনেন্স ইনক্লুডিং মেডিকেল ট্রিটমেন্ট অফ এ ডিপেন্ডেন্ট হুইজ পারসন উইথ ডিসেবিলিটি, যদি এরকম ধরনের ডিপেন্ডেন্ট কেউ থাকে তার যে চিকিৎসা খরচ সেটা কিন্তু এখানে ছাড় পাওয়া যায়। এটা আপনারা জানেন কতটা ছাড় পাওয়া যায়, সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন।
এইটি ডিডিবি মেডিকেল ট্রিটমেন্ট বা স্পেসিফাইড ডিজিজ যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে একটা ছাড় পাওয়া যায়, 1,25,000 পর্যন্ত ছাড় পাওয়া যায়। এটা এখানে বসাবেন। 80 ইন্টারেস্ট অফ লোন টেকেন ফ্রম রেসিডেন্সিয়াল হাউস প্রপার্টি। আপনাদেরকে বলছি কারো যদি হাউস বিল্ডিং লোন থাকে তাহলে কিন্তু সেই ইন্টারেস্টে এখানে বসাবেন না, এই জায়গায় কিন্তু বসাবেন না, এখানে বসবে না। এটা আমি দেখিয়ে দিচ্ছি কোথায় বসবে। এরপরে এগুলো যদি না দেখে থাকে তাহলে এগুলো সবই চেকবক্সগুলোকে ওপেন করে দেবেন। যদি টিটিএ, এটা আপনারা দেখে রাখুন ভালোভাবে, টিটিএ অপশনটা খুব ভালোভাবে দেখে রাখুন, অর্থাৎ সেভিংস ইন্টারেস্ট। আপনারা জানেন 10,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। যদি 12,000 টাকা কারো সেভিংস ইন্টারেস্ট চলে আসে, সেভিংস ব্যাংক ইন্টারেস্ট, সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্টটা থাকে সেই ইন্টারেস্ট যদি 12,000 টাকা চলে আসে তাহলে কিন্তু 10,000 টাকা ছাড় পাওয়া যায় টিটিএতে, এবং 2,000 টাকা কিন্তু ট্যাক্সেবল ইনকামের সঙ্গে যোগ হয়ে যাবে। অর্থাৎ আপনার টোটাল গ্রস স্যালারির যে ইনকাম ছিল তার সাথে কিন্তু আরো 2,000 টাকা যোগ হবে টোটাল ইনকামের সাথে। তাহলে প্রথমে দেখুন, যদি টিটিএতে ছাড় নিতে চান, যদি 10,000 কম থাকে ইন্টারেস্ট, যতটুকু আপনি ইন্টারেস্টে অ্যাড করবেন ওখানে সেভিংস ব্যাংক ইন্টারেস্টে ততটুকু এখানে ছাড় পাবেন। তাহলে সাপোজ আমি এখানে 2,000 টাকা দিচ্ছি, কিন্তু 2,000 টাকা দিলেও আমার কিন্তু এখানে ছাড়টা কিন্তু পাওয়া যাবে না। আমি কন্টিনিউ করে 80 ইউটা আপনারা জানেন যে ইন কেস অফ পার্সন উইথ ডিসেবিলিটি, পিএইচ ক্যান্ডিডেট যদি থাকে, পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকলে তাহলে এখানে 75,000, এবং সার্বিক যদি অনেক ডিসেবিলিটি থাকে 70% উপরে, তখন এখানে কিন্তু 1,25,000 পর্যন্ত ছাড় পাওয়া যায়। ঠিক আছে, যদি না থাকা হয় ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাহলে এখানে ছেড়ে দিন। এবারে কন্টিনিউ করুন। কন্টিনিউ করলাম। দেখুন এবারে এই জায়গাগুলো কিন্তু ওপেন এডিট অপশনে এসেছে, 80D অপশনটা কিন্তু ওপেন এসেছে। এখানে এডিট করে এরপরে আপনি আপনার মেডিক্লেম যেগুলো থাকে সেই মেডিক্লেম ইন্স্যুরেন্সগুলো আপনি এখানে কিন্তু বসাতে পারবেন। এই যে নট ক্লেমিং দেওয়া আছে, এখানে ইয়েস করলেই কিন্তু এগুলো সব এনেবল হয়ে যাবে। ঠিক আছে, এগুলো সবই এনেবল হয়ে যাচ্ছে। তাহলে আপনারা এখানে যদি থাকে, এখানে বলছে whether you or any of your family member is a senior citizen, যদি এটা নো হয় নো করবেন। ঠিক আছে, নো করার পরে দেখুন হেলথ ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট আছে এখানে বসিয়ে দেবেন। প্রিভেন্টিভ হেলথ চেক আপের জন্য একটা ছাড় পাওয়া যায় সেটা বসিয়ে দেবেন। আর সিনিয়র সিটিজেন যেহেতু নয় বলেছি তার জন্য এই জায়গাগুলো ডিসেবল হয়ে গেছে, তার জন্য এই জায়গাগুলো ডিসেবল হয়ে গেছে। ঠিক আছে, আর যদি ইয়েস বলতাম তাহলে ওখানে বসে যেত। তাহলে আমার যেহেতু মেডিক্লেম আমি বসাবো না, এক্ষেত্রে নেই আমার, তাহলে আমি মেডিক্লেমটা বসাচ্ছি না। আমি কি করব, একবার ক্যান্সেল করব। ঠিক আছে, ক্যান্সেল করার পরে টোটাল ডিডাকশনের জায়গায় এগুলো 80D 80 আমি দেখিয়ে দিলাম। 80 তে আমার বসানো আছে 2,000 টাকা, কিন্তু অ্যামাউন্ট এলিজিবল ফর ডিডাকশন আন্ডার সেকশন 80 জিরো দেখাচ্ছে। এখনো জিরো দেখাবে, কারণটা হচ্ছে আমি সেভিংস ব্যাংক ইন্টারেস্টে আমাকে ওই 2,000 অ্যামাউন্টটা কিন্তু বসাতে হবে। যতক্ষণ পর্যন্ত না বসাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু ছাড়টা আমি পাবো না। তাহলে সেটা কোথায় বসাবো আমি দেখিয়ে দিচ্ছি, কিচ্ছু করতে হবে না। এখানে ধরুন যদি ডোনেশন থাকে তাহলে 80G থেকে আপনি ডোনেশনটা এখানে বসিয়ে দেবেন। 80G অ্যাড 80G, এখানে যদি ডোনেশন করে থাকেন এখানে 80G তে আপনি বসিয়ে দেবেন ক্লিক করে। এবারে কনফার্ম করলাম, আমি কনফার্ম করে বেরিয়ে গেলাম। এবার আমি বললাম যে আমাকে বসাতে হবে কিটা না 80DT তে আমি 2,000 টাকা ছাড় নেব, সেটা যদি আমি নিতে চাই তাহলে সেভিংস ব্যাংক ইন্টারেস্ট আমাকে বসাতে হবে। তাহলে গ্রস টোটাল ইনকামের জায়গায় আমাকে কিন্তু এই জায়গাটা বসাতে হবে। তাহলে এই জায়গাটাকে আমি একবার ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন এখানে কি কি অপশনগুলো এসেছে। এই জায়গার দিকে নিচে নেমে আসুন, দেখুন এখানে অ্যাড অ্যানাদার বলে একটা জায়গা আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে যে সিলেক্ট আছে এই জায়গায় সিলেক্ট করে দেখুন ইন্টারেস্ট ফ্রম সেভিং অ্যাকাউন্ট, এইটা সিলেক্ট করুন। এরপরে এখানে আপনি 2,000 টাকা অ্যামাউন্টটা বসিয়ে দেন, এরপরে অ্যাড করে দিন। আমার অ্যাড হয়ে গেছে। এরপরে আপনি ওখানে চলে যাবেন,
ওখানে দেখবেন যে 2000 টাকা কিন্তু দেখুন এই জায়গায় দেখুন ইন্টারেস্ট ফ্রম সেভিংস অ্যাকাউন্ট 2000 টাকা দেখাচ্ছে, আর এখানে একটা সোসাইটি থেকে একটা ইন্টারেস্ট এসেছে, সেটা আপনার 26 এসেতে দেখতে পাবেন। এটা কি থেকে এসেছে, এটার জন্য কিন্তু ট্যাক্স দিতে হবে, আর 2000 টাকার জন্য কিন্তু দিতে হবে না। তাহলে এরপরে আমি কি করব, কনফার্ম করব। কনফার্ম করে আমি চলে যাব। এরপরে দেখবেন আমি ওই যে টোটাল ডিডাকশনের জায়গায় আমরা চলে যান। এখানে দেখুন কি দেখাচ্ছে, টোটাল ডিডাকশনের জায়গায় দেখুন 1,52,000 হয়ে গেছে, কারণ 1,50,000 ছিল। ওই যে 2000 টাকাটা এই টিটি আন্ডারে আমার কিন্তু এখানে দেখুন চলে আসবে। এরপরে দেখুন চলে এসেছে, এটা কন্টিনিউ করুন। দেখুন যে জায়গাটা আগে ছিল অ্যামাউন্ট এলিজিবল ফর ডিডাকশন আন্ডার টিটিএ 0, সেই জায়গাটা দেখুন 2000 টাকা চলে এসেছে। অ্যাকচুয়ালি এবারে ওয়েবসাইটটা এরকমই করা আছে যে আপনাকে প্রথমে সেইটাকে অপশনটা দিতে হবে, তারপরে সেই জায়গাটা এডিট করে বসানো যাচ্ছে। এবারে আমি কনফার্ম করলাম, আর কিছু এনার ছাড় নেই, তাই আমি কনফার্ম করলাম। এরপরে দেখুন টোটাল ডিডাকশন হয়ে গেছে। ট্যাক্স পেড, ট্যাক্স পেড এর জায়গাটা একবার আমি মিলিয়ে নিই ফর্ম 16 এর সাথে। ট্যাক্স পেড ফর্ম 16 এর সাথে দেখা যাচ্ছে আমার এখানে ট্যাক্স টোটাল পেড হয়েছে, ঠিকই আছে, 76,929, ঠিক আছে। আর ট্যাক্স পড়েছে এনার কিন্তু 68,950। তাহলে বাকি টাকাটা কিন্তু ধরো আমি এই জায়গাটা একবার ওপেন করি, ট্যাক্স পেড এর ঘরটা। সবই ঠিক আছে, 76,929। ঠিক আছে, আমি এরপরে কনফার্ম করব। এবার ট্যাক্স লায়াবিলিটিতে চলে যান, কত টাকা ট্যাক্স পড়েছে আমি দেখে নিই। 68,950 টাকা ট্যাক্স পড়েছে, ঠিক আছে। টোটাল ট্যাক্স শেষ টেস্ট নিয়ে পড়েছে, আর কোনো ফাইন কিন্তু এখানে দেখাচ্ছে না। ঠিক আছে, আমি এরপরে কি করব, কনফার্ম করব। এবারে প্রসিড করব। দেখুন আমাকে দেখাচ্ছে ইউ আর এলিজিবল ফর এ রিফান্ড অফ রুপিস 7,980। এই টাকাটা কিন্তু আমি রিফান্ড হিসাবে পাবো। এবারে প্রিভিউ রিটার্ন আপনি করবেন, প্রিভিউ রিটার্ন করে দেখে নিন কি অবস্থা। ঠিক আছে, এখানে আপনারা এই জায়গাটা চেক বক্সে চেক দিয়ে দেবেন। এখানে সেলফ আছে, সেলফই থাকবে, আর কিছু করার দরকার নেই। এখানে কিচ্ছু করার দরকার নেই, প্রসিড টু প্রিভিউ করবেন। প্রসিড টু প্রিভিউ করার পরে দেখুন এই প্রিভিউ অপশনে চলে এসেছে, আমার পুরো ফর্মটা যেটা ফিল আপ করেছি সেটা প্রিভিউ আকারে চলে এসেছে। আমার কিন্তু কাজ প্রায় শেষের দিকে। আর একটা জায়গায় দেখিয়ে দেবো 98 টাকাটা যে স্যালারি ছাড়াও এসেছে, ওটা কোথা থেকে এসেছে। 26 এসটা দেখালে আপনারা বুঝতে পারবেন কি করে 26 এসটা দেখবেন, সেটা আবার একটু দেখিয়ে দেবো। এখানে দেখুন প্রসিড টু ভ্যালিডেশন, আমার ওখানে ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি ভ্যালিডেশন ছিল। আমি এরপরে তবু প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করব। যদি ওটা ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন না থাকে তাহলে কিন্তু এই অপশনটা ডিসেবল থাকবে। প্রসিড টু ভেরিফিকেশন, এরপরে ভ্যালিডেশন সাকসেসফুল হয়ে গেছে। এবার হচ্ছে প্রসিড টু ভেরিফিকেশন। এবার আমাকে ই ভেরিফাই করতে হবে। ই ভেরিফাই করব, লেটার করতে পারি, আর ভেরিফাই ভায়া আইটিআর ভি, ওটা আইটিআর ভিটাকে আমি ডাউনলোড করে আমি বেঙ্গালুরু অ্যাড্রেসে পাঠাতে পারি। তো আমি এখানে ই ভেরিফাই করব। ই ভেরিফাই করার পরে আমি কি করব, কন্টিনিউ করব। এবারে কি দিয়ে করবেন,
এখানে অপশনগুলো রয়েছে দেখুন, আই উড লাইক টু ভেরিফাই ইউজিং ওটিপি অফ মোবাইল নাম্বার রেজিস্টার উইথ আধার। ঠিক আছে, আমি এই অপশনটাই দিলাম। নেট ব্যাংকিং আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সব আছে, আপনারা যেটা খুশি করতে পারেন। এবারে কন্টিনিউ করবেন। এখানে এই চেকবক্সে ক্লিক দেবেন, জেনারেট আধার ওটিপি করবেন। বলছে যে এনার আধার দিয়ে কোনো রেজিস্ট্রেশন এই নাম্বারে পাওয়া যাচ্ছে না, তাহলে আমার এই দ্বারা কিন্তু হবে না। তাহলে আমি ক্যান্সেল করলাম। ক্যান্সেল করে আমাকে করতে হবে কি, এইটাও হবে না, ক্যান্সেল হবে। এই জায়গাটা হবে তো ব্যাংক অ্যাকাউন্ট করে একবার দেখি, ইভিসি জেনারেট করে। মাই ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমি আরেকবার ই ভেরিফাই নাও করে ক্লিক করলাম। আধার দিয়ে হলো না, ডিএসসি তো নেই। থ্রু নেট ব্যাংকিং করা যেতে পারে, থ্রু ব্যাংক অ্যাকাউন্ট একবার করে দেখি। এবারে মনে হচ্ছে হবেই যাবে। কন্টিনিউ। ইভিসি হ্যাজ বিন জেনারেটেড সাকসেসফুলি। এবারে কিন্তু মোবাইলে কিন্তু ইভিসি চলে গেছে। এবারে আমি ইভিসিটা এখানে ইনপুট করব। দেখুন আমি ইভিসি পেয়ে গেছি, ইভিসি আমি ইনপুট করে দিয়েছি। এরপর ই ভেরিফাই অপশনে আমি ক্লিক করলাম। এবারে সাবমিট। ইউ হ্যাভ সাকসেসফুলি ফিল্ড অ্যান্ড ভেরিফাইড ইউর রিটার্ন। হয়ে গেল। ডাউনলোড ফর্ম করতে পারেন এখান থেকে। গো টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড হয়ে গেল আমার এখান থেকে। এবারে আপনি এখান থেকে আপনার যে সমস্ত কাগজপত্র আগের বারের বা এবারের সবকিছু অ্যাকনলেজমেন্ট পর্যন্ত এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কোথা থেকে পারবেন। এই যে উপরে যে মাথার চিহ্নটা ছিল একটা মানুষের, তার ডান দিকে দেখুন 3টে লাইন আছে। ওই লাইনটা ক্লিক করলে দেখুন ই ফাইল, এখানে ক্লিক করবেন। ইনকাম ট্যাক্স রিটার্ন, ঠিক আছে। আরেকটা আছে ইনকাম ট্যাক্স ফর্ম। তো আমি দেখে নিই একবার যে ইনকাম ট্যাক্স রিটার্নে কি দেখাচ্ছে, দেখে নিন। ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন, ভিউ ফিল্ড রিটার্ন, এখান থেকে আপনি পাবেন ভিউ ফিল্ড রিটার্ন। আর ওই যে 98 টাকাটা যেটা এসেছিল 26 এস থেকে, সেটা এখান থেকে ভিউ ফর্ম 26 এস ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন। তাহলে ভিউ ফিল্ড রিটার্নটা আপনি ক্লিক করুন। এখানে প্রতিটা অ্যাসেসমেন্ট ইয়ারের পরপর থাকবে, আপনারা এখান থেকে অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নেবেন। এই যে রিসিপ্টটা যেটা আছে, এই রিসিপ্ট হচ্ছে অ্যাকনলেজমেন্ট। এই রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন, দিয়ে দেখে নেবেন নিচের দিকে লেখা থাকবে যে ই ভেরিফাই সাকসেসফুলি, ডু নট সেন্ড টু বেঙ্গালুরু সিপিসি। এখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। ধন্যবাদ। এভাবে মোবাইল থেকে আপনারা ইজিভাবে খুব সহজেই আপনারা নিজের রিটার্ন দাখিল করতে পারবেন।